নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ। আপনারা দেখছেন বার্ডস লাভার সোমনাথ ইউটিউব চ্যানেল। আপনার সবাইকে শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সবাই ভালো সুস্থ আছেন। আপনাদের পাখিগুলো খুব ভালো আছে। এরকম কোনোদিন হয়েছে আপনাদের যে পাখি খাচ্ছে অথচ খাওয়া কিছুক্ষণের মধ্যেই বমি করে দিচ্ছে, কি কন্টিনিউ মাথা ঝাঁকিয়ে বমি করতেই থাকছে, মানে পাখি খাবার তুলে দিচ্ছে? এরকম কোনো আপনার সমস্যা হয়েছে? এই প্রথম আমার খাঁচায় এই সমস্যা এসছে। আর এলো এমন সময় এলো যে পুরো ব্রিডিং সিজন ঢুকছে, ওই সময় এলো। এখন একটু অসুবিধার মধ্যে পড়ে গেছি, কারণ হচ্ছে আমি কোনোদিন ভাবিনি যে এরকম ব্রিডিং সিজনে আমি একটা পেয়ার তৈরি করেছি, হুট করে আমি বিপদের মধ্যে চলে আসবে। যদি আপনাদের এরকম কোনো সমস্যা আসে, আমার কলোনিতে আমার খাঁচাতে প্রথম এবছর, যদি আপনাদেরও এরকম সমস্যা আসে, অবশ্যই এই ওষুধটা জেনে রাখুন কীভাবে ব্যবহার করবেন না করবেন। কারণ আমার খাঁচার ভেতরে হয়েছে, আমি সেটা আপনাদের দেখাচ্ছি এবং আমি ব্যবহার করবো ওষুধটা, সেটাও দেখাবো আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছ লুটিনো রেড আইটা, এই পেয়ারটাই বানিয়েছিলাম এবছরে ব্রিড করাবো বলে। কিন্তু সবসময় মাথা রাখবে, যখনই কোনো জিনিস রেডি হয়ে থাকবে না, কোনো না কোনো বিপদ ঠিক চলে আসবে। আর বিপদ চলে এসেছে। কীরকম এসছে, এই লুটিনো রেড আইটা যাই খাচ্ছে বমি করে দিচ্ছে। বাচ্চা পাখি হলে বোঝা যায়, কিন্তু এই বড় পাখি বমি করে দিচ্ছে হুট করে যখন তখন, কোনো কারণ নেই। এর কারণ কি হয় জানেন? এর মেন কারণ হয়, এই যে পাখি বমি করে দেয়, এর মেন কারণ হয়, ফার্স্ট নর্মালি হয় এটা হজম যদি না হয়, যদি খাবার হজম হচ্ছে না, আলাদা ব্যাপার। এছাড়াও আরেকটা কারণ হয়, এই যে আমরা ভেতরে কাঠ দিই না, এই যে কাঠ, এই যে কাঠের স্টিক দিই, এবং তার সাথে যে আমরা কাঙ্গিদানা, জব, ধান এগুলো দিই, তো এদের খোলা বাই চান্স কাঠের টুকরো, এরা যে সবসময় তো লাভবার তো সবসময় মুখে করে কিছু না কিছু কাটতেই থাকে, কিংবা ধানের খোলা, জবের খোলা বাই চান্স ওদের খাদ্যনালীতে গিয়ে আটকে যায়, তখন এই সমস্যাগুলো হয়ে থাকে। কোনো কারণে ওর হজম হচ্ছে না, কি নামাতে পারছে না, কি তোলার চেষ্টা করছে গলা থেকে, যে কোনো একটা কারণ হতে থাকে। তো তার জন্য ফার্স্টে আমাকে বমি বন্ধ করতে হবে। যে বমিটা কন্টিনিউ হয়ে যাচ্ছে আর পাখিটা পুরো ঝিমিয়ে গেছে এবং রোগা হয়ে গেছে। আমি কাল থেকে ফলো করেছি, আমি এতদিন আগে ফলো করলে ভালো হতো। তো ফার্স্টে আপনাকে বমিটাকে বন্ধ করতে হবে, আর বমি বন্ধ করার ওষুধ আছে, আমি দেখাবো। আমি দেবো আমার পাখিকে কিরমভাবে ব্যবহার করি সেটাও দেখাচ্ছি। নর্মালি এই যে একটা বাটি নেবো, ঠিক আছে? এই সমস্যাই প্রথম হলো আমার খাঁচায়, ঠিক আছে? আমি এর আগে কোনোদিন লাইফে কোনোদিন হয়নি, লাইফে আমার খাঁচায় এইরকম সমস্যা কোনোদিন আসেনি। এই এতটা জল দেবো। এবার জলের কোয়ান্টিটিটা দেখে নিই, ঠিক আছে? দেখুন জলের কোয়ান্টিটিটা, ঠিক আছে? কতটা বাটি আর কইটুকুনি জল, ঠিক আছে? এইটুকুনি জল দিলাম, ওকে? এবার ওষুধটা দেবো। কোনো দিন লাইফে আমার খাঁচায় হয়নি, এবছর প্রথম। আর এরকম প্রবলেম আজ না কাল আপনাদের কাছেও আসতে পারে, অতএব ওষুধটা জেনে নিন, ট্রিটমেন্টটা জেনে নিন, ঠিক আছে? দেখুন এখানে দুটো ওষুধ হবে, ঠিক আছে? এটা হচ্ছে বমির ওষুধ, দেখে নিন ওষুধটা, দেখে নিন। এটা হচ্ছে অনডেম। ওষুধটা পুরো নাম হচ্ছে অনডেম MD4, অনডেম MD4, অনডেম MD4, ঠিক আছে? আমি ভিডিওতে লিখে দেবো ওষুধটা। তো এটা বমির ওষুধ, প্রথমত কথা আমি 4টে নিয়েছি, 1 2 3 4, কিন্তু 4টে মানে কি, এটাকে আমি হাফ করে দেবো, এইটুকুনি, আমি সেটাও দেখাচ্ছি, ওকে? এইটা ফার্স্টে কাজ হবে, এর আমি বমিটা বন্ধ করবো, ফার্স্ট আমার কাজ। এর আমি বমিটা বন্ধ করব, করার পর পাখির উপর রোগা হয়ে গেছে, খাদ্য জায়গাটা পুরো শুকিয়ে গেছে, একে ফার্স্ট আমি বমিটা বন্ধ করব। আর এই ওষুধটা আমাকে পরপর 4 দিন দিতে হবে, পরপর 4 দিন। এর দেওয়ার নিয়ম আছে, এটা দেওয়ার নিয়মে সব বলে দিচ্ছি। আগে এটাকে আমি ভেঙে গুলে দিই, নাহলে গুলতে চাইবে না। এই যে হাফ রেখে দিলাম আর হাফ নিয়ে নিলাম, এই যে হাফ নিয়ে নিলাম, ঠিক আছে? ছোট্ট ওষুধ, হাফ রেখে দিলাম, হাফ দিয়ে দিলাম, এরকম গুলছে, দেখো চচ্চড়িয়ে গুলছে, বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে? এটা মানে তখন ভিজুক।
ফার্স্ট আমায় কাজ করতে হবে এই বমির ওষুধটা পরপর 4 দিন দিতে হবে। আর যখন আমি ওষুধটা দেবো আমি 1-1.5 ঘন্টা এই পাখিটাকে 1-1.5 ঘন্টা আমি কোনো রকম দানা বা সফট ফুড দেবো না। প্রথম কথা 1 থেকে 1.5 ঘন্টা শুধু জল দেবো এই ওষুধটার সাথে। এবার 1-1.5 ঘন্টা পর আমি সফট ফুড কি দানা আপনি যেটা ইচ্ছে সেটা দিতে পারেন। তারপর 6 ঘন্টা পর, পাক্কা 6 ঘন্টা পর এই জলটা এই ওষুধের জলটা চেঞ্জ করে নিউ 50 দিতে হবে। নিউ 50, ওকে, বুঝতে পারলাম? নিউ 50 দিতে পারেন, না হলে এটাও দিতে পারেন, উমেজ। এবার উমেজটা কীভাবে ব্যবহার করবেন আমি সেটা বলে দিচ্ছি। উমেজটা কীভাবে ব্যবহার করবেন, এটাও দিতে পারেন। এটা 1.5 ঘন্টা দেওয়ার পর সফট ফুড বা দানা দেবেন। দেওয়ার পর ঠিক 6 ঘন্টা পর জলটা চেঞ্জ করতে হবে, আপনাকে নিউ 50 দিতে হবে। এবার কী হবে, হজমের কাজ করবে। প্রথমে বমি আটকানো কাজ হলো, তারপর হজমের কাজ হলো। এই রকমভাবে টানা 4 দিন, 4 দিনের পর 5 দিনের মাথায় পুরো টানা 4 দিন জল চেঞ্জ হবে, নিউ 50 ব্যবহার হবে, আর সকালে বমি ওষুধ ব্যবহার হবে। 1.5 ঘন্টা পর দানা দেবেন, তারপর আপনি আবার 6 ঘন্টা পর জল চেঞ্জ করবেন, করে নিউ 50 দেবেন। নিউ 50 5 ফোঁটা, 6 ফোঁটা, 8 ফোঁটা যে যেরকম দেয়, 6 ফোঁটা যথেষ্ট। তারপর 4 দিন পর ঠিক এই উমেশটা ব্যবহার করব। উমেশটা কীভাবে ব্যবহার করবে, উমেশটা হচ্ছে আপনার পুরো নাড়াবেন সাবুত দানার মতো ভেতরে। আমি দেখাচ্ছি আপনাকে, এই দেখুন পুরো সাবুত দানার মতো, ঠিক আছে? তো আপনি কী করবেন, এখান থেকে এই ক্যাপসুলটাকে এখানের মধ্যেখানে টেনে খুলে যায়, খুলে এখান থেকে 4টে দানা, বেশি নয়, মাত্র 4টে দানা নিয়ে এরকম জলে ফেলে দেবেন ঠিক 4 দিন পর থেকে। এতে কি হবে, 4 দিন ফেলে দেবেন, 4 থেকে 5টা দানা গুলে যাবে অটোমেটিক। তারপর ঠিক এরকম সিস্টেমে 4 দিন দেবেন। ওটা শুধু এই দানাটাই দেবেন, আর কোনো রকম নিউ 50 বমি ওষুধ দিতে হবে না, কারণ নিউ 50 বমি ওষুধ তো আপনার 4 দিন কোর্স হয়ে গেছে। এবার খালি গ্যাস ক্লিয়ার করার জন্য, যদি গ্যাস হয়ে থাকে কোনো কারণে পাখিটার শরীরে, তাহলে সেটা ক্লিয়ার করার জন্য, কিংবা এছাড়াও এটা হয় মেন কী কারণে জানেন, এরকম প্রবলেম প্রথম হলো আমার খাঁচার ভেতর। আমি তো আগে কোনোদিন দেখিনি, আমি ভিডিওতে দেখেছিলাম, কিন্তু লাইভে প্রথম আমার খাঁচার ভেতর এরকম প্রবলেম হলো। আর ইন্টারেস্টিং প্রবলেম, মানে কিছু শিখতে পারবো, মানে এটা গ্যারেন্টি যে পাখিটাকে আমার কিছু হতে দেবো না, পাখিটাকে আমি ঠিক বাঁচিয়ে নেবো। কিন্তু নিত্য নতুন জিনিস লাইভে প্রথম আমি শিখতে পারলাম, তো আমার মনে একটা খুব আনন্দ হলো যে আমি কিছু জিনিস নতুন এক্সপিরিয়েন্স করছি, মানে নতুন শেখার চেষ্টা করছি। তো আমি এই সিস্টেমে করছি, যদি পারফেক্ট হয়ে যায়, একদম পারফেক্ট যদি পাখিটা ঠিক হয়ে যায়, আমি আপনাদেরকে আবার আপডেট দেবো, ভিডিও আবার দেখাবো। কিন্তু এই একটাই প্রবলেম হয় যে যখনই আমাদের একটা ভুল হয়ে যায়, আমরা সকালবেলা যখন কোনো দানা কিংবা সিড মিক্স দিই, তখন আমরা ভালোভাবে ঝেড়ে নিই না, ওই যে খোলাটা থেকে যায় না, ওটা খুব বড় ভুল হয়ে যায় আমাদের। আমার কিছুদিন আগে ভুল হয়েছে, কারণ আমি তাড়াহুড়োতে, আমি কাজে এতই চাপ আমার কাজে, আমি সকালবেলা দানার উপর দানা ফেলে দিয়ে চলে যাচ্ছিলাম, আমি ঝাড়িনি। আমার মনে হচ্ছে এই কিছু একটা কারণ হতে পারে, আর না হলে তার খাদ্যনালী কোনো কারণে কোনো জিনিসের জন্য জাম হয়েছে, আর নয় তার ঠান্ডা লেগেছে, কদিন ধরে বৃষ্টি হচ্ছে, আর নয় যে তার খাবার হজম হচ্ছে না, সে কন্টিনিউ খাবার তুলতে থাকছে। এতগুলো প্রবলেম হবে। প্রথমে এই প্রবলেমটা আমি করবো, কারণ ফার্স্ট আমি বুকে বমিটা বন্ধ করাবো। বমি বন্ধ হলে অটোমেটিক সব সমস্যা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। ওই জন্য ফার্স্টে আমি বমির ওষুধ দিয়ে দিয়েছি। ফার্স্ট বমি ওষুধ ব্যবহার করবো, 1.5 ঘন্টা পরে একে দানা দেবো, তারপর সফট ফুড দানা যা ইচ্ছে দেবো। এখন দানা কদিন কমই দেবো, সফট ফুডটা বেশি দেবো, ভিজানো জিনিসটা। যেমনি গলায় কাঁটা আটকালে শুধু ভাত খেলে নেমে যায়, তেমনি দানাটা কম দেবো, সফট ফুডটা বেশি দেবো, তাহলে ভারী জিনিস গলাতেই নামবে, গলাটা ক্লিয়ার হতে পারে। তো যদি এরকম কোনো প্রবলেম আপনাদের খাঁচার ভেতর হয়ে থাকে, এই সিস্টেমে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই, পাখি সুস্থ হবে গ্যারেন্টি। যদি বাচ্চা পাখি না হয়ে থাকে, অ্যাডাল্ট পাখির জন্য এটা সিস্টেম। বাচ্চা পাখি অন্য ওষুধ হয়, অ্যাডাল্ট পাখি অন্য ওষুধ হয়, ঠিক আছে? আর বাচ্চা পাখিকে আপনিও অনডেম ব্যবহার করতে পারবেন। আমি যেমন একটা গোটাকে অর্ধেক দিলাম অ্যাডাল্ট পাখিকে, বাচ্চা পাখি ওই একটা
ট্যাবলেটকে আপনি 4টে টুকরো করতে হবে, তাহলে আপনি সেরাম হিসেবে ব্যবহার করতে পারবেন। আর বাচ্চা ভাই খুবই কম হয়, যেটা হ্যান্ড ফিটে খাওয়ালে হয়, না হলে হয় না। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি। যদি ভালো লেগে থাকে, যদি ইন্টারেস্টিং মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দয়া করে ভগবানের প্রার্থনা করবেন যে আমার এই পেয়ারটা যেন সুস্থ হয়ে ওঠে, কারণ এই বছর পুরো রেডি ছিলাম ব্রিড করাবো বলে, কিন্তু রুটিন অফলাইনে পেয়ারিং করেছিলাম। কপাল মনে হয় সাথ দেবে কি দেবে না এখন অবধি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে পাখিটা একটু তো উইক বেশি হয়ে গেছে। ওই জন্য এবছর আমি কিছু বাচ্চা আটকে দিয়েছি, আমি সেল করিনি। আমি বুঝতে পেরেছিলাম যে আপনি যখন কিছু রেডি হয়ে থাকবেন আগে থেকে, বেরোনোর জায়গা, কোথাও ঘোরার জায়গা, কোথাও একদম পারফেক্ট রেডি আছেন, তিনি যে বিপদ আসবে। স্টকে পাখি আছে কিন্তু রেডাই নেই, এটাই হচ্ছে সমস্যা আমার কাছে। আর রুটিন অফলাইনের ক্ষেত্রে তো রেডাই বিশেষ প্রয়োজন। একটা হাই মিউটেশন একটা লাভবার তৈরি করার প্ল্যান ছিল, কিন্তু হুট করে ফিমেলটা এরকম প্রবলেম এসে গেল। আপনার ঘরেও এরকম প্রবলেম আসতে পারে, তো একদম সাবধান। পাখি চোখ আর পাখি খাদ্য নালী, মানে খাদ্য জায়গাটা একদম সঠিকভাবে ফলো রাখবেন, যে দেবে যাচ্ছে না তো, শুকিয়ে যাচ্ছে না তো, পাখির চোখের সাইডগুলো, মানে এই জায়গা, ঠোঁটের এই জায়গাগুলো অটোমেটিক ফুলে থাকবে। সেই প্রবলেমই হয়েছে ফিমেলটার মধ্যে আমার। তো আজকের ভিডিওটা এইটুকুনি। একটু পাখিটাকে আমি ট্রিটমেন্ট করতে হবে। তো এটাও ভিজে গেছে, ঠিক আছে, এটাও ভিজে গেছে। এবার ওষুধটাকে ভালোভাবে গুলে প্রেস করতে হবে। চলো আজকের ভিডিওগুলো আবার দেখা নেক্সট করবো। গুড বাই, জয় হিন্দ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।